আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের যে পঞ্চম অধ্যায় আছে পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করবো, যে টপিকটা থেকে তোমাদের প্রায় প্রশ্ন এসে থাকে বোর্ডে, বিশেষ করে বোর্ডে এই অধ্যায়টা থেকে বেশি কোশ্চেন করে থাকে। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো প্যাসকেলের যে সূত্র আছে, এই প্যাসকেলের সূত্রটা নিয়ে আজকে আলোচনা করবো। প্যাসকেলের যে সূত্রটি ছিল সেটি হলো, আবদ্ধ পাত্রে তরল বায়বীয় পদার্থের কোন অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ প্যাসকেলের সূত্রটা যদি তুমি প্রমাণ করতে হয়, এখানে প্রবাহী পদার্থ লাগবে। এখন আমরা জানি প্রবাহী পদার্থ হলো দুইটা, একটা হলো তরল আর একটা হলো বায়বীয়। ঠিক আছে, প্রবাহী পদার্থ হলো কি দুইটা। তাহলে প্যাসকেলের সূত্রটা আমরা যদি প্রতিপাদন করতে চাই বা তার সূত্রটা ব্যাখ্যা করতে হলে আমাদের কি লাগবে, বায়বীয় পদার্থ অথবা তরল পদার্থ লাগবে। এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। কারণ প্রথমে দেখো, আবদ্ধ পাত্র, যে পাত্রটা আমরা প্রবাহী পদার্থটা নেব, অর্থাৎ গ্যাসীয় অথবা যে তরল পদার্থ আছে, এটা আবদ্ধ হতে হবে, মানে বাইরে থেকে যেন কোনো চাপ বা বাতাস সরাসরি প্রয়োগ না করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো দুইটা কি নিলাম, সিলিন্ডার নিলাম। একটা হলো, মনে করো এটা হলো C1 সিলিন্ডার আর এটা হলো C2 সিলিন্ডার। ঠিক আছে, এখন এই দুইটা সিলিন্ডার আমরা একটা নল দ্বারা সংযুক্ত করলাম। ঠিক আছে, একটা নল দ্বারা কি সংযুক্ত করলাম, যেন এই যেটার মধ্যে যে প্রবাহীগুলো আছে আমরা এটাকে তরল ধরে নিই। তাহলে এই যে তরল পানি মনে করো, তাহলে এই পানিটা এখান থেকে যেন এদিকে সহজে সঞ্চালিত হতে পারে। ঠিক আছে, একটা নল দ্বারা আমরা কি সংযুক্ত করলাম। আর এখানে সিলিন্ডার হলো দুইটা, একটা C1 ধরলাম, একটা C2 ধরলাম। আর এখানে দুইটা পিস্টন নেব। এই যে এখানে এটাকে আমরা পিস্টন 1 বা ছোট পিস্টন ধরলাম, আর এটা হলো বড় পিস্টন। এখন এই যে দুইটা সিলিন্ডার, এই দুইটা সিলিন্ডারের মাথায় আমরা ছোট পিস্টন আর বড় পিস্টন এমন ভাবে লাগাতে হবে যেন বাইরে থেকে কোনো বাতাস, ঠিক আছে, ভেতরে প্রবেশ না করতে পারে। অর্থাৎ এটা নিশ্চিদ্র হবে, এখানে কোনো ছিদ্র থাকবে না। ঠিক আছে, তাহলে ছোট পিস্টনে আমরা একটা সরি ছোট সিলিন্ডারে একটা পিস্টন লাগালাম, আবার বড় সিলিন্ডারে একটি পিস্টন লাগালাম। ছোট পিস্টনের ক্ষেত্রফল আমরা A1 ধরলাম, আর বড় পিস্টনের ক্ষেত্রফল কি A2 ধরলাম। এটা যেহেতু সিলিন্ডার আকৃতি, এখানে ক্ষেত্রফলটা কি হবে, মূলত সূত্রটা হবে আমাদের পাই আর স্কয়ার। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি হবে, পাই আর স্কয়ার। সূত্রটা মূলত আমাদের যে বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রটা হবে, কারণ এটা পৃষ্ঠ। ঠিক আছে, সিলিন্ডারটা গোলাকৃতি, তাহলে এটার ক্ষেত্রে কি ধরবো, পাই আর স্কয়ার দিয়ে ধরবো, আর এটা হলো পাই আর স্কয়ার। এখন এখানে দুইটার কিন্তু ব্যাসার্ধ সমান না, এটার ব্যাসার্ধ কম আর এটার ব্যাসার্ধ কি বেশি। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রফল A ধরলাম, এটার ক্ষেত্রফল A2 ধরলাম। আর এখানে দেখো, প্যাসকেল বলেছে আবদ্ধ একটা পাত্র, তাহলে আমরা আবদ্ধ পাত্র নিলাম। এখানে যদি এক পাশে চাপ প্রয়োগ করা হয়, চাপ মানে কি, চাপ হবে কখন, যখন আমরা বল প্রয়োগ করব। ঠিক আছে, মনে করো এখানে ছোট পিস্টনে আমরা F1 বল প্রয়োগ করলাম। F1 বল প্রয়োগ করলে এখান দিয়ে চাপ অনুভূত হবে, এখানে কি হবে, চাপ হবে। বল প্রয়োগ করলে কি হবে, চাপ হবে। তাহলে এখানে যে চাপ হবে, মনে করো আমরা এই চাপটাকে P1 ধরলাম, প্রযুক্ত চাপ কি ধরলাম, P1 ধরলাম। তাহলে এটা সমানভাবে সঞ্চালিত হবে পাত্রের গায়ে লম্বভাবে। মনে করো এদিকে 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 এদিকে, এটা যে কোনো জায়গায় চাপ কেমন হবে, সমান হবে। চাপ কেমন হবে, সমান হবে। তো এটা যেহেতু আমাদের এখানে কি করা, সংযোগ দেওয়া, তাহলে এখানে যদি চাপ প্রয়োগ করা হয়, চাপটা এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে। এদিকে তো আর যেতে পারবে না, যেহেতু এখানে পিস্টন আছে, পিস্টনটা উপরে নিচে নামতে পারে চাপের পরিবর্তনের কারণে। তাহলে এদিকে যে চাপ আমরা প্রয়োগ করব বা প্রযুক্ত হবে, এখান দিয়ে সেই চাপ, ঊর্ধ্বমুখী চাপ সমান হবে। মনে করো এখানে চাপ P1 ধরলাম, আমরা এখানে ঊর্ধ্বমুখী চাপ এটাকে P2 ধরলাম। তাহলে P1 চাপ আর P2 চাপ, দুইটা চাপ সমান হবে। প্যাসকেল মূলত এটাই বলেছে। ঠিক আছে, এখানে সব জায়গায় চাপ কি সমান হবে। তাহলে দেখো, আমরা এখান থেকে যে সূত্র আছে সূত্রটা প্রতিপাদন করি। তো আমরা দুইটা সিলিন্ডার নিলাম, এটা লিখব, মনে করি C1 ও C2 দুইটি সিলিন্ডার একটি নল দ্বারা সংযুক্ত করা হলো।
তো ছোট যে সিলিন্ডার, এখানে আমরা পিস্টন, ছোট পিস্টন রাখলাম, আর বড় সিলিন্ডারে আমরা কি রাখলাম, বড় পিস্টন রাখলাম। এখন ছোট পিস্টনের, তাহলে ছোট পিস্টনের ক্ষেত্রফল A1, ঠিক আছে, এবং প্রযুক্ত বল F1। বড় পিস্টনের ক্ষেত্রফল A2 এবং এটা প্রযুক্ত হবে না, এটা হবে ঊর্ধ্বমুখী বল বা ঊর্ধ্বমুখী চাপ, ঠিক আছে। তাহলে এখানে ঊর্ধ্বমুখী বলটা করতে হবে, বলটাকে আমরা F2 ধরে নিলাম, ঠিক আছে। এখন এখানে প্রযুক্ত চাপ P1 আর এখানে প্রযুক্ত চাপ P2, আমরা আগে প্রথমে বলেছিলাম। আবার প্যাসকেল যেটা বলেছে, এখানে P1 আর P2 কেমন হবে, সমান হবে। তাহলে তা দুই জায়গার চাপ কেমন, সমান। তাহলে যে প্রথম পিস্টন অর্থাৎ ছোট পিস্টনের প্রযুক্ত চাপ, এটা আমরা হিসাব করব। প্রথম পিস্টনে প্রযুক্ত চাপ P1 হলে P1 ইকুয়াল কি, F1 বাই A1, কারণ চাপের সূত্র আমরা জানি বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখানে বল কোনটা হবে, ছোট পিস্টনের যে বল প্রযুক্ত হবে, আর ক্ষেত্রফল কোনটা হবে, যেহেতু ছোট পিস্টনের ক্ষেত্রফল A1, আমরা A1 ধরে নিলাম, ঠিক আছে। এরপরে দেখো, প্রথম পিস্টন মানে ছোট পিস্টন, আর দ্বিতীয় পিস্টনে অনুভূত বল বা ঊর্ধ্বমুখী বল, ঠিক আছে, ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী, সরি এখানে তো আমরা চাপ নির্ণয় করতেছি, ঠিক আছে। ঊর্ধ্বমুখী চাপ কি হবে, P2 হলে, ঊর্ধ্বমুখী চাপ P2 হলে P2 ইকুয়াল F2 বাই A2 হবে। এখন প্যাসকেল কি বলেছে, P1 আর P2 সমান। এখন P1 ইকুয়াল কি, P2। তাহলে দেখো P1 টা কত, P1 হলো F1 বাই A1, আর P2 টা হলো F2 বাই A2। এখন তোমাদের যে অঙ্কগুলো আসে সেগুলো মূলত ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, ব্যাসের অনুপাত দেওয়া থাকে, ঠিক আছে। এই জন্য আমরা ক্ষেত্রফলটাকে একসাথে নেবার, প্রযুক্ত বলকে বা বলগুলোকে একসাথে নিয়ে আসবো। দেখো এখানে F1 বাই, না এটা, এখানে দেখো F1, আর এই যে F2 এর জায়গায় A1 এর জায়গায় F2 নিয়ে আসি, তাহলে এখানে F2, আর F2 এর জায়গায় কি যাবে, A1 যাবে, আর A2 তো নিচে আছেই। এখন যেহেতু বেশিরভাগ অঙ্কতে এটাও একটা সূত্র, ঠিক আছে, এটা একটা সূত্র। এখন তোমাদের বেশিরভাগ অঙ্কতে দ্বিতীয় যে পিস্টন বা বড় পিস্টনের অনুভূত বল হিসাব করতে বলে, এজন্য আমরা এটাকে বিপরীতকরণ করে দিব। কি করব, বিপরীতকরণ। দেখো F2 বাই F1 ইকুয়াল হচ্ছে A1 বাই A2। তাহলে এখন যদি আমরা F2 টা রেখে দেই, কি হবে, F1 এটার সাথে গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে যাবে, তাহলে A1 বাই কি, A2। তো এইটা থেকে আমরা যে প্যাসকেলের সূত্রটা থেকে আমরা এটা পাই, F2 ইকুয়াল F1 ইনটু A1 বাই A2। এটা এটা উল্টে যাবে, এখানে A2 টা উপরে হবে আর A1 টা নিচে হবে, ঠিক আছে। A2 টা কি উপরে হবে আর A1 টা নিচে হবে। এখন এখান থেকে তুমি কি বলতে পারবে, দেখো F1, এখানে যদি এই যে ছোট পিস্টন থেকে বড় পিস্টন মনে করো 10 গুণ বেশি, কত গুণ বেশি, 10 গুণ, তাহলে বড় পিস্টনে 10 গুণ বল অনুভূত হবে, ঠিক আছে। যত গুণ বেশি তত গুণ বল অনুভূত হবে, কারণ F1 এর মানটা এখানে ফিক্সড দেওয়া থাকবে, ঠিক আছে। এখন এই F1 এর মান যদি তোমাদের দেওয়া না থাকে, তাহলে এখানে ভর দেওয়া থাকতে পারে। মনে করো এখানে দেওয়া থাকতে পারে যে প্রথম পিস্টনে 10 কিলোগ্রাম ভরের একটি বস্তু রাখা হলে বড় পিস্টনে কত বল অনুভূত হবে। তাহলে তুমি F1 এর কিন্তু মান দেওয়া নেই, F1 এর মানটা আমরা কিভাবে হিসাব করে নেব, যেহেতু ওজন একটি লম্বভাবে প্রযুক্ত বল, তাহলে আমরা এখান থেকে ওজনটা নির্ণয় করলে আমাদের F1 এর মান পাবো। তাহলে F1 এর মানটা আমরা W ইকুয়াল mg সেই সূত্র দিয়ে করতে পারি। তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখানে আমাদের F2 হলো দ্বিতীয় পিস্টন বা বড় পিস্টনের অনুভূত বল, আর F1 হচ্ছে ছোট পিস্টনের প্রযুক্ত বল, A2 হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল, আর A1 হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল। এখন দেখো এখানে মনে করো এই পর্যন্ত কিন্তু একটা সূত্র শেষ। এখানে এই যে পিস্টনটি, পিস্টনে F1 বল প্রযুক্ত হলো, ঠিক আছে।
প্রযুক্ত হলে এই যে পিস্টনটি মনে করে এখানে চলে আসছে, কোথায় চলে আসছে? এখানে। তাহলে এখান থেকে যদি এখানে চলে আসে, কতটুকু চলে আসছে আমরা এটাকে কি ধরে নেব? মনে করে L1 পরিমাণকে নিচে চলে আসছে। এখন যদি এই পর্যন্ত নিচে চলে আসে, এখানে যে তরলগুলো আছে এগুলো কি করবে? এইদিকে বল প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এখন এটা মনে করে এখানে আর নাই, এটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। এই পিস্টনটা এখানে চলে আসছে, কতটুকু সরণ হয়েছে এটা আমরা L2 ধরে নিলাম। কি ধরলাম? L2 ধরে নিলাম। তাহলে দেখো, তাহলে এখন কতটুকু সরবে এটা আমরা জানবো হচ্ছে, যেহেতু এটা তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থ হতে পারে, প্রবাহী পদার্থ, প্রবাহী পদার্থের এখানে কি ক্ষেত্রফলটা তো আমরা হিসাব করতে পারবো না, আমরা হিসাব করতে পারবো কি আয়তন। আমরা হিসাব করতে পারবো আয়তন। তো যে পরিমাণ আয়তনের প্রবাহী এই নিচের দিকে আসছে, সেই পরিমাণের প্রবাহী কি উপরের দিকে যাবে। তার মানে কি এখানের যে আয়তন আর এখানের আয়তন, দুইটা আয়তন কেমন হবে? সমান হবে, দুইটা আয়তনে সমান হবে। তাহলে দেখো, প্রথম পিস্টনে F1 বল প্রয়োগ করলে L1 পরিমাণ সরণ হয়, হলে বড় পিস্টনে L2 পরিমাণ সরণ ঘটবে। এটা বুঝতে পারছো আশা করি। এখানে তাহলে L1 পরিমাণ এখানে যদি সরণ ঘটে নিচের দিকে, এটা কি উপরের দিকে L2 পরিমাণ সরে যাবে। এখন এখানে বলছি আমরা L1 আর L2 কিন্তু আমরা সমান বলতে পারবো না, কারণ দুইটা সিলিন্ডার সমান নয়। যদি ক্ষেত্রফল সমান হতো আমরা L1 = L2 বলতে পারতাম। যেহেতু ক্ষেত্রফল সমান না, তাহলে L1 আর L2 বলতে পারবো না, সমান বলতে পারবো না। আমরা আয়তনটা সমান বলতে পারবো। তাহলে ছোট পিস্টনের যে আয়তন, ছোট পিস্টনের আয়তন কি V1 ধরলাম, আর বড় পিস্টনেরটা আমরা কি ধরলাম? V2 ধরলাম। এখন V কে কি লিখতে পারি? V হলো আয়তন। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্ষেত্রফল ইনটু কি? উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফল A1 আর উচ্চতা মানে কি? সরণ। তাহলে এটা কতটুকু সরণ হয়েছে? L1। তাহলে এটা লিখবো L1। আর এখানে দেখো V2 হচ্ছে এটার আয়তন। এটার আয়তনটা কি হবে? ক্ষেত্রফল ইনটু যে সরণ সেটা, মানে উচ্চতা। এটা এখান থেকে এখানে চলে আসছে, কতটুকু আসছে? L2 পরিমাণ আসছে। ঠিক আছে। এখন দেখো A এর গুলো একসাথে নিয়ে আসবা, আর L এর গুলো কি একসাথে নিয়ে যাবা। তাহলে এখানে নিয়ে আসো A1/A2 আর হচ্ছে L2/L1। ঠিক আছে, এটা একটা সূত্র। অর্থাৎ যখন তোমাদের ক্ষেত্রফল আর এই যে কতটুকু নিচে নেমেছে বা বড় পিস্টনটি কতটুকু উপরে উঠেছে, এটা হিসাব করতে বললে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে। এখন দেখো, যদি তোমার আয়তন দেওয়া, ক্ষেত্রফল দেওয়া না থাকে, এখানে এই যে দূরত্বগুলো দেওয়া থাকে L1 আর L2 সরণ দেওয়া থাকে, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করব? এই যে এখানে দেখো, আমরা যদি F2 = F1 ইনটু এই যে A2/A1, এখানে যদি মানটা বসিয়ে দিই, A1/A2 যদি L2/L1 হয়, তাহলে A2/A1 কি হবে? এটার উল্টোটা হবে। ঠিক আছে, L1 টা উপরে হবে আর L2 টা কি হবে? নিচে হবে। তোমরা এই সূত্রটাকে প্রয়োগ করতে পারো। ওকে, তোমরা এই সূত্রটাকে প্রয়োগ করতে পারো। আবার দেখো, এখানে তোমাদের বইতে একটা প্রশ্ন আসে, যে ছোট পিস্টনে বল প্রয়োগে যতটুকু কাজ হবে, বড় পিস্টনে ঠিক ততটুকুই কাজ হবে, এটা দেখাতে বলতে পারে। ঠিক আছে। তার মানে এই পিস্টনের কাজ যদি তুমি W1 ধরো, এই পিস্টনের কাজ কি হবে? W2। এই W1 এবং W2 দুইটা কাজ সমান হবে। দুইটা কাজ কেমন হবে? সমান হবে, এটা দেখাতে বলতে পারে। তাহলে চলো আমরা এটার সমাধান করি। এখানে বড় ছোট পিস্টনে যদি F1 বল প্রয়োগ হয়, তাহলে এটা আমরা ধরেছিলাম না L1 সরণ হয়েছে। তাহলে কাজের সূত্র কি? শক্তি সমান বলতে পারে, কাজের সমান বলতে পারে। আমরা জানি কৃত কাজ কোনটা হবে? W = Fs। F কোনটা? এই যে এটা প্রযুক্ত হলো, এটা F, আর S হলো সরণ। সরণ এই যে এখান থেকে এখানে আসছে, এটার মান হলো L1। তাহলে আমরা লিখতে পারি প্রথম পিস্টনের ক্ষেত্রে W1 = F1L1। এটা লিখতে পারবো না?
এটা লিখতে পারবো, কারণ কি এই যে কাজ, ঠিক আছে, কাজ W ইকুয়াল কি এফ এস, এফ হলো F1 আর এস হলো সরণ। এটা এখান থেকে এখানে চলে আসছে, এখানে সরণ হচ্ছে L1, L1 দিলাম। এবার দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে দেখো W2 ইকুয়াল কি হবে F2 L2, এই যে এটা F2 পরিমাণ বল অনুভূত হলো এবং সরণ হলো কত L2 পরিমাণ। এখন এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার 1 কে 2 দিয়ে ভাগ করে দেব, 1 কে কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে 1 নং ভাগ 2 নং, 1 নং ভাগ 2 নং। 1 নং হচ্ছে W1 আর 2 নং হচ্ছে W2, এটা হচ্ছে F1 L1, এটা হচ্ছে F2 L2। এবার দেখো W1 বাই W2 ইকুয়াল, এই যে F1 বাই F2 L1 বাই L2 এগুলো একটু ভিন্ন ভিন্ন করে লিখো, F1 বাই F2 ইনটু L1 বাই L2, তাহলে W1 বাই W2, এই যে F1 বাই F2 এটার মান আমরা এখানে পেয়েছিলাম যে F1 বাই F2 ইকুয়াল A1 বাই A2, তাহলে আমরা এটা লিখতে পারি A1 বাই A2 ইনটু যে L1 বাই L2, দেখো L1 বাই L2 উল্টো আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো A2 বাই A1, কি লিখতে পারবো A2 বাই A1, তাহলে এটা আমরা লিখতে পারবো এখানে A2 বাই A1। এটা কাটা দাও, এটা কাটা দাও, কাটলে কত হবে 1 হবে। এবার আর গুণ করে দাও, আর গুণ করলে W1 ইকুয়াল W2, যে W1 W2 কে 1 দিয়ে গুণ দিলে W2। এবার দেখো W1 আর W2 কে কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ হলো শক্তির সমান, তার মানে উভয় পিস্টনের শক্তি কেমন থাকবে সমান থাকবে। তো এখানে তোমাদের কয়েকটা সূত্র আসে যে এটা থেকে তোমরা কি করতে পারো মান নির্ণয় করতে পারো, যে এটুক থেকে, ঠিক আছে। অনেক সময় কাজ বা ব্যয়িত শক্তি দেওয়া থাকতে পারে, ঠিক আছে, কার্যকর শক্তি যাই দেওয়া থাকে, শক্তি দেওয়া থাকতে পারে, কাজ দেওয়া থাকতে পারে, সেখান থেকে নির্ণয় করতে পারবে। তাহলে আমরা কয়টা সূত্র বললাম, 1টা 2টা 3টা, আর এখান থেকে এটা সম্পর্ক থেকেও আরেকটা সূত্র তোমরা অঙ্কে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের যে স্কেলের সূত্রের ব্যাখ্যা। আশা করছি সকলে বুঝতে পেরেছে। ইনশাআল্লাহ আমি পরের ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের যে আর্কিমিডিসের সূত্র পর্বটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে দিবা এবং পরবর্তী তোমরা যে ক্লাস পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা। সবার জন্য